আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল তেলাপোকা আওয়ামী লীগ পার্টি। ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এই মন্তব্য প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে কূটনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ রয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিষয়টিকে আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ মধ্যপ্রাচ্য অঞ্চল বৈশ্বিক জ্বালানি, বাণিজ্য এবং ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনভাবে সংযুক্ত যে একটি অঞ্চলের উত্তেজনা অন্য অঞ্চলের বাজারেও প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। অনেক বিশ্লেষক বলছেন, বর্তমানে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক আলোচনা এবং অর্থনৈতিক সম্পর্কেই বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা পালন করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন কঠোর অবস্থান প্রয়োজন, আবার কেউ মনে করছেন আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, এই ধরনের বক্তব্য ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম এখন শান্তিপূর্ণ প্রযুক্তি উন্নয়ন ও বৈশ্বিক সমঝোতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এই ধরনের খবরের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন তেলের দাম, পরিবহন ব্যয় এবং বিশ্ববাজারে সরাসরি প্রভাব ফেলে। তাই বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই পরিস্থিতির দিকে নজর রাখছেন। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নামটি নিয়ে অনলাইনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন দল, নতুন উদ্যোগ এবং তরুণদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিজিটাল যুগে এখন যে কোনো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুব দ্রুত আলোচনায় চলে আসে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে একটি নতুন সংগঠন অল্প সময়েই পরিচিতি পেয়ে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান প্রজন্ম শুধু প্রচলিত রাজনৈতিক ধারা নয়, বরং নতুন ধরনের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণেও আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ দীর্ঘদিন ধরেই বহুমাত্রিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন সময়ে সেখানে নতুন রাজনৈতিক দল, জোট এবং সামাজিক উদ্যোগ আত্মপ্রকাশ করেছে। সাম্প্রতিক ঘটনাটি নিয়ে অনেকে মজার প্রতিক্রিয়া দিলেও বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ডিজিটাল যুগের রাজনৈতিক যোগাযোগের একটি উদাহরণ। কারণ বর্তমানে একটি নাম, একটি স্লোগান বা একটি প্রচারণা খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে একটি রাজনৈতিক সংগঠনের দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্যতা নির্ভর করে তাদের নীতিমালা, সামাজিক ভূমিকা এবং বাস্তব কার্যক্রমের ওপর। এখন সাধারণ মানুষ শুধু পরিচিতি নয়, বরং বাস্তব উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং ইতিবাচক ভূমিকার দিকেও নজর দিচ্ছে। এদিকে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছে। ফলে নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতে সমাজ ও গণতান্ত্রিক পরিবেশে নতুন পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে অনেকে বলছেন, আধুনিক রাজনীতিতে যোগাযোগ দক্ষতা এবং অনলাইন উপস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কারণ মানুষ এখন দ্রুত তথ্য জানতে চায় এবং নতুন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এক বক্তব্যে দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল বাজারের পরিবর্তনের কারণে ইরানের যুদ্ধ সংক্রান্ত ব্যয় বহুগুণ বেড়েছে। যদিও এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত ভিন্ন ভিন্ন, তবুও বক্তব্যটি সামনে আসার পর বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে তেল ও জ্বালানি খাত শুধু অর্থনীতির নয়, আন্তর্জাতিক কূটনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্প উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রা এখনও অনেকাংশে জ্বালানির উপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দামের সামান্য পরিবর্তনও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল সমৃদ্ধ দেশ হওয়ার দেশটির উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিও বিশ্ববাজারে সরাসরি প্রভাব ফেলে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি এতটাই আন্তঃসংযুক্ত যে একটি অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন অন্য অঞ্চলের বাজারেও দ্রুত প্রতিফলিত হয়। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই জ্বালানি পরিস্থিতির দিকে নজর রাখছেন। সাম্প্রতিক সময়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও তেল ও গ্যাস এখনও বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য ও অর্থনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন বাজারে খুব দ্রুত দেখা যায়। অনেক বিশ্লেষক মনে করছেন, ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে বিকল্প জ্বালানির উপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে বলছেন, ভবিষ্যতের অর্থনীতি আরও টেকসই করতে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে, আগামী দিনে জ্বালানির দাম স্থিতিশীল থাকবে কিনা এবং বিশ্ববাজারে নতুন কোনো পরিবর্তন আসতে পারে কিনা। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানি বিশ্ব অর্থনীতিতে কতটা বড় ভূমিকা পালন করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।